হাই শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমরা নবম দশম এসএসসি দাখিল পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিত তৃতীয় অধ্যায় অনুশীলন 3.1 অতিরিক্ত প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো। আজকের অতিরিক্ত প্রশ্নটি হচ্ছে স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 4√5 হলে দেখাও যে p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল টু 610√5। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা এই প্রশ্নটি একটু মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়, পরীক্ষা আসতে পারে বা আসে অনেক সময়। সমাধান লক্ষ্য করা, সমাধান পিসকে দেওয়া আছে কি p² মাইনাস 9 ইকুয়াল টু 4√5 বা এখান থেকে আমরা লিখবো বা p² ইকুয়াল টু এই 9কে আমরা সাইড চেঞ্জ করবো, অর্থাৎ পক্ষান্তর হবো। 9 মাইনাস কি প্লাস হয়ে যাব প্লাস 4√5। এটা আমরা লিখবো পক্ষান্তর করে লিখবো বুঝেছে? পক্ষান্তর করে পরে আমরা লিখব স্কোয়ার ইকুয়াল টু এই 9কে আমরা লিখবো 5 প্লাস 4√5 প্লাস 4, অর্থাৎ আমরা 9কে ভাঙলে এক জায়গায় পাচ্ছি 5 এবং এক জায়গায় পাচ্ছি 4, তাহলে 5 এবং 4 হচ্ছে 9, এটা সমান আছে। বা এখন আমরা স্কোয়ার ইকুয়াল টু এখানে যদি আমরা এখন সূত্র নেওয়ার চেষ্টা করি তাহলে আমরা লিখতে হবে √5 হোল স্কোয়ার, কারণ √5 হোল স্কোয়ার যদি দেয় তাহলে রুটের স্কোয়ারে বাদ দিলে তাতেই 5, তাহলে প্লাস আর এখানে দিলাম 4 আছে তাহলে 2 হোল স্কোয়ার, তাহলে এটা হলো স্কোয়ার আর এটা হলো বি স্কোয়ার, তাহলে আমরা a প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র মোতাবেক আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা কিন্তু সবসময় কাজে লাগে, সূত্র ছাড়া কিন্তু অঙ্ক করা সম্ভব হবে না। তাহলে আমরা স্কোয়ার পাইছি বি স্কোয়ার পাইছি, তাহলে আমরা মাঝখান রয়েছে মাঝখানে আছে কিন্তু 2a বলতে কিন্তু এর স্থলে আছে √5, যা বি স্থলে আছে 2, তাহলে সে এখন বুঝে গেছে। আর এখানে p² ইকুয়াল টু এখানে আছে তাহলে ওই হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস p² সমান এটা আমরা তার উল্টা সেট লিখবো। আমরা এখন a বলতে √5 প্লাস 2 হোল স্কোয়ার। এখন আমরা এই p² আর এখানের যে স্কোয়ার আছে তাহলে তো এটা আমরা বাদ দিয়ে দেবো, দিয়ে লিখবো আমরা p ইকুয়াল টু √5 প্লাস 2, তাহলে আমাদের কি হলো √5 ইকুয়াল টু √5 প্লাস 2। এখন এর মান পেলাম, এখন লিখবো আমরা এখন 1/p সমান আমরা লিখবো কি লিখবো, তাহলে p এর মান যেটা আছে 1 দিব এখানে উপরে, আর p এর মানটা আছে কি তার √5 প্লাস 2। তাহলে এটা কিন্তু আমরা এইভাবে করে যাই তাহলে কি দেখব এটার তো কোনো সূত্র নেওয়া যাবে না, তাহলে আমরা একটা দেব সূত্র দিতে হলে √5 প্লাস 2 এটা দিলাম, আবার অন্য এটা দেই √5 মাইনাস 2, তাহলে এটা একটা ফর্মুলা চলে যাবে, অর্থাৎ প্লাস b * a মাইনাস b এর একটা ফর্মুলা ছিল, কিন্তু এটা দিতে গিয়া এটা তো সম্পূর্ণ দেরিয়ে অতিরিক্ত চলে আসছে, এখানে তো এটা নাই। তাহলে এটা যদি এদিকে না থাকে তাহলে আমরা উপরে যদি আবার দিয়ে দেই তাহলে এইটা কাটা গেলে কি আবার এটা কাটা গেলে গিয়ে 1/√5 প্লাস 2 এর 2 থাকে, তাতে আর মানে কোনো এটা সমান এটা থাকে, কোনো সমস্যা হয়। এখন আমরা কি করব, এখন আমরা এটার সূত্রে চলে যাব, তাহলে উপরে হবে কি √5 মাইনাস 2, আর এখানে কি হবে √5 হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস b মাইনাস b ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বলতে 2 স্কোয়ার, ঠিক আছে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ঠিক আছে? তাহলে কি হলো √5 মাইনাস 2, আর এখানে রুটের স্কোয়ারের বাদ যাবো তাহলে 5, আর এখানে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে কিন্তু দাঁড়াইলো 5 থেকে 4 গেলে কত 1 দিয়া √5 মাইনাস 2 কে ভাগ করলে কি হবে √5 মাইনাস 2 হবে।
রুট ফাইভ মাইনাস টুই হবে। অতএব আমরা লিখতে পারি কিনা ওয়ান বাই পি সমান রুট ফাইভ মাইনাস, অতএব আমরা লিখবো ওয়ান বাই পি সমান রুট ফাইভ মাইনাস টু। তাহলে আমরা মান পাইলাম, একটা পাইলাম মান, পির মান পাইলাম, লক্ষ্য করো একটু, এখানে একটু নোট করে রাখি আমরা, তুমি চাইলেন এটা পির মান পাইলাম কি, পির মান পাইছি আমরা রুট ফাইভ প্লাস টু, আবার ওয়ান বাই পির মান পাইলাম কিনা, ওয়ান বাই পির মান পাইছি রুট ফাইভ মাইনাস টু, এটা আমরা পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু, আমরা পি এর মান পাইছি কি, পি এর মান পাইছি রুট ফাইভ প্লাস টু, আবার ওয়ান বাই পি এর মান পাইছি আমরা রুট ফাইভ প্লাস রুট ফাইভ মাইনাস টু। তাহলে আমরা টু কাটা যাইব কি, তাহলে রইল কি টু ইন্টু রুট ফাইভ, তাহলে আমরা পি প্লাস ওয়ান বাই পি এর মান পাইলাম টু ইন্টু রুট ফাইভ, তাহলে এই একটা মান আমরা পাইলাম। তাহলে আমরা পাইলাম পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু টু ইন্টু রুট ফাইভ, এটা আমরা পাইলাম। এখন আমরা এটা মিটিয়ে ফেললাম, এখন লিখবো তিনটা মান এখানে পাইছি, এখন লিখবো আমরা জানি হয়ে লিখবো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল টু পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ বলতে পি, পি বলতে ওয়ান বাই পি, এই হচ্ছে এটা একটা কাটাকুটি দিব। তাহলে আমাদের পি প্লাস ওয়ান বাই পি এর মান হচ্ছে টু ইন্টু রুট ফাইভ হোল স্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু, এটাতে আমরা লিখবো কি, অর্থাৎ এখানে আছে টু আছে দুইটা, রুট ফাইভ আছে দুইটা, তাহলে টু দুইটা হইলে ফোর হবে, আর রুট ফাইভ যেহেতু দুইটা, তাহলে আমরা রুটে আর স্কোয়ারে বাদ যাবে, তাহলে এখানে থাকবে কি ফাইভ মাইনাস টু, তাহলে ফোর ইন্টু ফাইভ সমান টোয়েন্টি মাইনাস টু ইকুয়াল টু এইটটি। এটা হচ্ছে আমাদের পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান আমরা পাইলাম। পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের আমরা এটা মান পাইলাম এইটটি। তাহলে আমরা আরেকটা মান পেলাম এইটটি। এখন আমরা কি করবো, আবার আমরা জানি এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ, এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ ইকুয়াল টু এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ সমান আমরা লিখতে পারি এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি এটা হোল কিউ, এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, মাইনাস থ্রি এ বি, থ্রি এ বলতে পি আর বি বলতে ওয়ান বাই পি ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের সূত্র এ কিউ প্লাস বি কিউর সূত্র। এ কিউ প্লাস বি কিউর সূত্র আমরা লিখলাম। এখন এটা খাটা যাবে, তাহলে হবে কি ইকুয়াল টু পি প্লাস ওয়ান বাই পি এর মান হচ্ছে রুট টু ইন্টু রুট ফাইভ হোল কিউ মাইনাস থ্রি, এটার মান হচ্ছে টু ইন্টু রুট ফাইভ এইট। তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে টু আছে কয়টা, এখানে টু আছে একটা দুইটা তিনটা, অর্থাৎ টু হোল কিউ মানে হচ্ছে টু তিনটা, আর রুট ফাইভ কটা, রুট ফাইভ হচ্ছে একটা দুইটা আর একটা তিনটা, এই হচ্ছে তিনটা। তাহলে আমরা এই দুইটারে আমরা যদি এখানে করি তাহলে লিখতে পারি টু রুট ফাইভ হোল স্কোয়ার, আর এটা একটা বার থাকে, তাহলে রুট ফাইভ হোল স্কোয়ার যদি লেখা হয় তাহলে রুটের স্কোয়ারে বাদ দিলে তখন কত ফাইভ, আর এখানে তখন কত রুট ফাইভ, আর এদিকে আছে কি টু ইন্টু টু সমান এইট। তাহলে আমরা বুঝতে পারছি অবশ্যই এখানে টু তিনটা বলতে টু ইন্টু টু সমান এইট, আর রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ইন্টু রুট ফাইভ, তাহলে আমরা দুইটার এখানে করলে রুট ফাইভ হোল স্কোয়ার আর ইন্টু রুট ফাইভ, তাহলে রুট ফাইভ হোল স্কোয়ার হইলে স্কোয়ার আর রুটে বাদ যায় তাহলে ফাইভ, আর এখানে রুট ফাইভ, তাহলে আমরা পাইলাম এইট ইন্টু
8 into 5 into root 5, 8 into 5 into root 5, তাহলে মাইনাস 3 into 2 সমান 6 root 5, 6 root 5 বুঝে গেছে। আচ্ছা বা দেন তাহলে আমরা কি করতে পারি এখন, আমরা 8 into 5 সমান 40 root 5 equal to minus 6 root 5, তাহলে হলো কিতাম 40 root 5 minus 6 root 5, যদি আমরা 40 root 5 থেকে 6 root 5 বাদ দিই তাহলে কত হবে 34 root 5, তাহলে আমরা আরেকটা মান পাইলাম কিতাম বলে pq plus 1 by pq এর মান হলো কত, pq plus 1 by pq এর মান আমরা কত পাইলাম 34 root 5, তাহলে আমরা সবটি মান আমরা পাইলেছি। এখন আমরা কি করতে হবে, আমাদের মূল যে সমস্যাটা হচ্ছে এইটা, অর্থাৎ p to the power 5 plus 1 by p to the power 5, কারণ p to the power 5 plus 1 by p to the power 5 এর কোনো ফর্মুলা নাই, যার কারণে আমরা এখন এই p স্কয়ার প্লাস 1 by p স্কয়ার আর pq plus 1 by pq এই দুইটারে আমরা গুণ করিয়ে আমরা p to the power 5 plus 1 by p to the power 5 এ পৌঁছতে হবে, তাই আমরা এটা আমরা জানি হইয়া করা। তাহলে আমাদের মানগুলো চলে আসছে হাতে, এখন আমরা মূল অঙ্কের সমাধানে তার কাছে চলে যাব। তাহলে আমরা কি লিখবো এখন, এখন হয়ে লিখবো পি স্কয়ার, আমরা কি পেয়েছি পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার, পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার হ্যাঁ ইন্টু পি কিউ প্লাস 1 বাই পি কিউ, ঠিক আছে হ্যাঁ ইকুয়াল টু, তাহলে পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার মান কত আছে আমরা 18 ইন্টু পি কিউ প্লাস 1 বাই পি কিউ এর মান আছে কত 34 root 5, 34 root 5, বা আমরা কি করব এখন বা দিব, বা দিয়ে লিখবো, অর্থাৎ এটা দিয়ে কি হবে গুণ হবে এটারে, তাহলে গুণটা বোঝার দরকার আছে, এটা দিয়ে এটার সাথে কিভাবে গুণ হয়, পি স্কয়ার দিয়ে আমরা ওটারে গুণ করব, তাহলে পি স্কয়ার দিয়ে আমরা গুণ আলাদা বসাই দিই, তাহলে পি কিউ প্লাস 1 বাই পি কিউ, আমরা বোঝার জন্য একটা লাইন হয়তো বেশি হবে বুঝতে সুবিধা হবে, প্লাস 1 বাই পি স্কয়ার, আর এখানে হবে কি পি কিউ প্লাস 1 বাই পি কিউ, বুঝা গেছে। তাহলে এইটুকু, আর এখানে হতে হবে 18 34 আর 18, এটা গুণ করবো আমরা 4 into 8 সমান 32 আর থাকলো 3, তাহলে 3 into 8 সমান 24 25 26 27, তারপরে 4 আর এখানে আছে 3, তাহলে 2 7 আর 4 সমান 11 আর 5 6 12, এই হচ্ছে আমার এইটার এটার গুণফল 612 root 5, 612 root 5, তাহলে আমরা এখন এটা দিয়ে এটারে গুণ করলে কি হবে p to the power 5, ওটা পাওয়ার কিন্তু যোগ হয়, p to the power 5 প্লাস এটা দেখবেন এটা কিন্তু উপরে অর্থাৎ 1 এর সাথে গুণ হবে, তাহলে তারপরে কি পি স্কয়ার বাই পি কিউ, পি স্কয়ার বাই পি কিউ প্লাস এখানে তারপরে কি পি কিউ বাই পি স্কয়ার প্লাস এখানে তো হবে কি পি টু দি পাওয়ার 5 1 বাই পি টু দি পাওয়ার 5, এই হচ্ছে ইকুয়াল টু 612 root 5, ঠিক আছে হ্যাঁ। পরে এটা কি হবে, এখন দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে পি স্কয়ার বলতে এখানে পি দুইটা, এখানে আছে তিনটা, তাহলে আমরা এটা কাটাকুটি করলে এখানে নিচে দিয়ে একটা পি থাকে, আর উপর দিয়ে কোনো কিছু না থাকলে এখানে কিন্তু একটা মনে মনে ওয়ান থাকে, আর এটা কিন্তু এটা খারাপ বুঝতে হবে, এইটা এখানে আছে পি স্কয়ার, এখানে আছে তাহলে একটা পি থাকে, তাহলে আমাদের দাঁড়াইলো কি, পি টু দি পাওয়ার 5, আর এটারে নিয়ে আসো এখানে প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 না, প্লাস ওটা পিটারে আগে আনলো, আর প্লাস 1 বাই পি রে পরে দিল, আর ইকুয়াল টু কিটা করবে, ইকুয়াল টু হলো 612 root 5, 612 root 5। এখন আমরা কি করব, এটারে মান বসাবো, তাহলে পি টু দি পাওয়ার 5
প্লাস 1/p⁵ বোঝা যাচ্ছে? এটা p প্লাস 1/p মান কত 2√5, ঠিক আছে? প্লাস এই প্লাস দিলাম 2√5 ইকুয়াল টু 600√5 দিলাম। দেওয়ার পরে এখন এই এটাকে পক্ষান্তর করুন, বা p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল টু আমরা 612√5 আর এটাকে মাইনাস করে নেব 2√5। এটা আবার কিতা করলাম কেন? পক্ষান্তর করলাম, পক্ষান্তর করে তাহলে আমাদের অতএব হলো কি p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল টু 600, অর্থাৎ 612 থেকে 2 বাদ গেলে থাকবে 10, 610√5। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বাইরে হয়ে গেছে p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল টু 610√5। এটা হচ্ছে দেখা যায় তাহলে শুট, হ্যাঁ এটা এই হচ্ছে